কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় রসায়ন ভীতি দূর করতে চলে এসেছি আমি, বাসুদেব। আমাদের আজকের আলোচ্য বিষয় রিডবার্গের সমীকরণ। ভাইয়া, এটা চমৎকার গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা আমরা প্রথমেই বলেছিলাম আমাদের প্রোগ্রামটা এরকম, সলিড টপিক সলিড মার্কস। কষ্ট করে পড়বো তো মার্ক পাবো না, সেটা হতেই পারে না। দেখো, আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এটা এতই গুরুত্বপূর্ণ যে তুমি এখান থেকে চোখ বন্ধ করে প্রত্যেকবার, যে কোনো বোর্ডেই হোক না কেন, সেটা ঢাকা বোর্ড হোক, যশোর বোর্ড হোক, পড়াবার যে কোনো বোর্ড হোক, প্রত্যেকবার এইখান থেকে একটা সিকিউ এর 4 নাম্বার এবং একটা এমসিকিউ গড়পত্তায় এই 5টা মার্ক তো তুমি বোর্ডে পেয়েই যাবা। এর সাথে একই সাথে এখান থেকে আমরা অ্যাডমিশন টেস্টও প্রায় একটা করে মার্ক এসেই থাকে। তো ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ টপিক, সেটা না পড়লেই নয়। তো আমরা যে চেষ্টা করব 5 মিনিটের মধ্যে কিভাবে এটা সলভ করা যায়। তো দেখো, তো আমরা রিডবার্গের যে সমীকরণটা, আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে কি চাই, রিডবার্গের সমীকরণ কাকে বলে, মান কত, এই টাইপের কোশ্চেন আসে না। এখান থেকে কি আসে, রিডবার্গের সমীকরণ ব্যবহার করে কিভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে উক্ত আলোক রশ্মির কালার কি হবে, সেটা কি দৃশ্যমান হবে নাকি দৃশ্যমান হবে না, এগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। তো দেখো, আমাদের রিডবার্গের সমীকরণটা হচ্ছে 1/λ = RH × 1/n1² - 1/n2 স্কয়ার। তো ভাইয়া, মানে মনে হতে পারে যে আসলে এই ইকুয়েশন থেকে আমরা কি করব, তাই না? আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? ল্যাম্বডা দ্বারা। ল্যাম্বডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যাম্বডা = তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমাদেরকে বের করতে হবে। যদি তুমি ভুল করেও 1/λ বের করে ফেলো, সেটা হচ্ছে v বার, তার মানে হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার মানে তরঙ্গ সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা 1/λ বের করার পরে তাকে 1 দ্বারা ভাগ করে ফেললে যেটা পেয়ে যাবো সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এই ইকুয়েশনে এই যে RH = রিডবার্গ কনস্ট্যান্ট, RH কি, রিডবার্গ কনস্ট্যান্ট, এর একটা ভ্যালু আছে 109678 সেন্টিমিটার ইনভার্স। এই মানটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। মাঝে মাঝে কৃষি বিশ্ববিদ্যালয়ে মানটা চেয়ে থাকে যে রিডবার্গের ধ্রুবকের মান কত। রিডবার্গের ধ্রুবকের মান হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স। ওকে, তো এটা আমার মুখস্থর ব্যাপার। এখন আমার জানতে হবে কোনটা, n1 এবং n2। এই n1 এবং n2 এর মানটা যদি আমি বের করতে পারি, তাহলে খুব সহজেই সেই মান দুইটা এই ইকুয়েশনে বসিয়ে খুব চমৎকার ভাবে আমরা এখান থেকে 1/λ তথা ল্যামডার মানটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো এই n1 এবং n2 এর মানটা বের করার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্র না, এটা ছন্দই বলতে পারো, যে যেমন মনে রাখে। তো ব্যাপারটা হচ্ছে, এর যে এই n1 এবং n2 এর মানটা মনে রাখার জন্য আমাদের এই কথাটা মনেই রাখতে হবে। তোমাদের মধ্যে যদি কারো নাম লাইলি থাকে, আই এম এক্সট্রিমলি সরি, আমি ইন্টেনশনালি বলছি না, এটা ছন্দের খাতিরে বলছি। লাইলি বলল, দেখো, লাইলি বলল প্রেম বোকামির ফসল হবে। আচ্ছা, তো ভাইয়া লাইলিতে হচ্ছে কি, লাইম্যান সিরিজ, বলল তো হচ্ছে বামার সিরিজ, প্রেমে প্যাশন সিরিজ, বোকামি ব্র্যাকেট সিরিজ, ফসলে ফ্রুন, হবেতে হামফ্রেশ। আমার মনে হয় আমি এতটুকু বুঝাইতে পারছি যে লাইলি বলল প্রেম বোকামির ফসল, এটা দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন সিরিজ বুঝাবো। লাইলিতে লাইম্যান, বললোতে বামার, প্রেমে প্যাশন, বোকামির ব্র্যাকেট, ফসলের ফ্রুন, হবেতে হামফ্রেশ। আচ্ছা, এইখানে একটা সিকোয়েন্স লিখেছি, দেখো তো এটা কত নাম্বার সিকোয়েন্সে। এটা একদম প্রথম শব্দ না, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো এটা আমাদের কি কাজে লাগবে এখন, এরকম মনে হতে পারে, তাই না? হয় স্বাভাবিক। এইটা আমাদের কাজে লাগবে, এইগুলো যা আছে সব n1 এর মান। সব কার মান? সব হচ্ছে ভাইয়া n1 এর মান। অর্থাৎ এই লাইম্যান সিরিজ 1 নাম্বার সিকোয়েন্সে আছে, এই জন্য n1 সমান যদি 1 হয়, n1 সমান যদি 1 হয়, তখন অর্থাৎ আমি বলতে পারি লাইম্যানের জন্য n1 এর মান কত? 1। সোজা কথা, বামারের জন্য n1 এর মান কত? 2। প্যাশনের জন্য n1 এর মান কত? 3। ব্র্যাকেটের জন্য n1 এর মান কত বলো ভাইয়া? 4। ফসলের জন্য n1 এর মান কত? 5। আর এই হামফ্রেশের জন্য n1 এর মান কত হবে? 6। আমার মনে হয় আমি এতটুকু বুঝাইতে পারছি। এগুলো কোশ্চেনে দেয়াই থাকবে, বিভিন্ন সিরিজ উল্লেখ করা থাকবে। যেমন 2005-6 এবং 15-16 সালে ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ছিল এরকম, যে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। বুঝাতে পারছি তো? এই দেখো, বামার কথা বলে দিচ্ছে। বামার বললে আমি কি বুঝতেছি, বামার কত নাম্বার? 2 নাম্বারে লাইলি বললো, এই জন্য n1 এর মান কত ভাই এখানে? 2, রাইট? আচ্ছা, এখন আমার প্রয়োজন কি, এই যে n2 এর মানটা আমার প্রয়োজন। তো n2 এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। কোথায় লিখি কোথায় লিখি কোথায় লিখি? আচ্ছা, ওকে ওকে, n2 এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে n2 - n1 = তম লাইন। n2 - n1 = কি? তম লাইন। n1 এর মানটা বের করে ফেললাম। এখন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা আমরা সলভ করি। কোশ্চেনটা এরকম ছিল, কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে, মানে ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গা গেলে
কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করে। আরেকটা কথা না বললেই নয়, যেটা n1 এবং n2 এর পরিচয়টা কি? n1 মানে হচ্ছে আলোক রশ্মি যেখানে আসে, মানে ইলেকট্রন যেখানে আসে বা আলোক রশ্মি যেখানে আসে। আলোক রশ্মি দেখো n1 মানে হচ্ছে আলোক রশ্মি যেখানে আসে, n2 মানে হচ্ছে ভাইয়া আলোক রশ্মি যেখান হতে আসে। তো যেমন a হতে b তে, তো a হচ্ছে a থেকে সাপোজ b তে গেল, তাহলে ইলেকট্রন আসলো কোথায়? b তে না, তাহলে এই b এর মান হচ্ছে কি? n1, কারণ n1 হচ্ছে আলোক রশ্মি যেখানে আসে। আর n2 হচ্ছে যেখান হতে আসে, অর্থাৎ কোথা থেকে আসছে? n2 থেকে। আরেকটা কথা তোমরা সবসময় মনে রাখবা, n2 ইজ গ্রেটার দ্যান অলওয়েজ n1, n2 এর মান n1 এর থেকে সব সময় বড়। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমার কোশ্চেনটা কি ছিল? কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের তৃতীয় লাইনের, হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করবে। কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করবে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো বামারের জন্য n1 এর মান কত বলো তো ভাইয়া? বামারের জন্য n1 এর মান আমি খুব চমৎকার করে বলে দিতে পারতেছি, কত? 2। এইবার এই যে তম লাইনের কথা কি বলছে? কততম লাইন? তৃতীয়তম লাইন। তার মানে n2 আমরা সূত্র জানি কি? n2 - n1 = কত? তম লাইন, অর্থাৎ 3। তার মানে কি লিখতে পারি? n2 = 3 + 2 যোগ করলে কত হলো? 5। এখন এটা তো এমসিকিউ ছিল, এটা কি ছিল? এমসিকিউ। বলছে কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে, মানে ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে। এই জন্য আমাকে এতটুকু মনে রাখতে হবে, n1 হচ্ছে আলোক রশ্মি যেখানে আসে, আর n2 হচ্ছে কি আলোক রশ্মি যেখান হতে আসে। তোমাকে কনফিউজ করার জন্য এরকম অপশন থাকবে 2 to 5, 5 to 2। বুঝাতে পারছি? তো আমাকে মনে রাখতে হচ্ছে n, আর ইলেকট্রন সবসময় কি যেখানে আসে সেটা কার মান? এটা ভেরি ভেরি সিগনিফিকেন্ট ভাই বলছি। ইলেকট্রন যেখানে আসে সেটা n1 এর মান। তো আমি n1 এর মান কত পেয়েছি? 2। কোথায় আসে? 2। কোথা থেকে আসে? 5 থেকে। তার মানে এখানে আনসার হবে কত? 5 to 2। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? কারণ ইলেকট্রনের ট্রানজিশন সবসময় এরকম হয়, n2 to n1। এটা তোমাকে মনে রাখতে হবে, কারণ n1 হচ্ছে আলোক রশ্মি যেখানে আসে, এটা হলো আলোক রশ্মি যেখান থেকে আসে। আমার মনে হয় আমি এতটুকু বুঝাইতে পারছি। ওকে, এই একটা প্যাটার্ন চলে গেল। এখন সিকিউতে দেখো, এটা ঢাকা বোর্ডের কোশ্চেন ছিল, ঢাকা বোর্ড 2018 সাল, 18 কি 19, যে একটা বোর্ড কোশ্চেন। ব্যাপারটা ছিল এরকম যে ধাপিত ইলেকট্রনের দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, মানে এত শুদ্ধ ভাষায় বলতেছে, শুদ্ধ ভাষায় তো রসায়ন পড়ার প্রয়োজন হয় না, তাও তোমাকে মানে কনফিউজ করার জন্য এই টাইপের কথাবার্তা বলতেছে। ধাপিত ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য কি দৃশ্যমান হবে কি দৃশ্যমান হবে না? তো আমি কি করতে পারি ভাই? খুব চমৎকার করে এখান থেকে ল্যামডার মানটা বের করে ফেলতে পারি। বের করার পর আমি কি দেখলাম? এই যে এখন এই দিকে চলে এসো, দেখো বেগুনি বর্ণ, এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা কি বলো? বেনিয়া সহ কলা। এটা হচ্ছে বে নি আ স হ ক, বেনিয়া সহ কলা। এই যে কলায় হচ্ছে কমলা, ক লা। দেখো বেতে বেগুনি, নিতে হচ্ছে নীল, আতে হচ্ছে আসমানি, শতে হচ্ছে সবুজ, হতে হলুদ, লাতে হচ্ছে লাল, আর কত হচ্ছে কমলা। বুঝাতে পারছি? তো ভাইয়া একটু লক্ষ্য করো, যদি আমি ল্যামডার মান এই 380 থেকে 424 এর মধ্যে পাই, তখন সেটার কালার হবে কি? বেগুনি। ল্যামডার মানটা যদি আমি 424 থেকে 450 এর মধ্যে পাই, তখন সেটার মান হবে কি বলো? নীল। এই ল্যামডা মানটা যদি আমি 450 থেকে 500 এর মধ্যে পাই, তখন সেটার মান হয়ে যাবে কি? আসমানি। ওভারঅল এই সবগুলো কালারই কিন্তু আমরা চোখে দেখি কিনা? আসমানি কালার চোখে দেখি না? দেখি। তার মানে এটা ভিজিবল, দৃশ্যমান। আমরা সবুজ কালার চোখে দেখি কিনা? তার মানে এটা অবশ্যই দৃশ্যমান। তো সেম আমরা ওভারঅল যদি এই মানটা 380 থেকে 780 এর মধ্যে পাই, তখন বলবো যে এটা দৃশ্যমান, আদারওয়াইজ এটা দৃশ্যমান নয়। তো আমার কোশ্চেনটা কি, এখানে কোশ্চেনটা কি ছিল বলো? বলছে ধাপিত ইলেকট্রনটি বা ধাপিত ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্যটি দৃশ্যমান হবে কিনা। ধাপিত ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্যটি কি দৃশ্যমান হলো সাদৃশ্য হবে কিনা, মানে এইখান থেকে যে ইলেকট্রনটা লাভ দিয়েছে কোথা থেকে, দেখো ডিতে কোণে গেছে, একে গেছে। তো আমরা জানি কি প্রথম এখানে দেখো প্রথম শক্তি স্তরে n এর মান কত? এই যে এটার জন্য n এর মান কত? n1 এর মান হচ্ছে ইলেকট্রন যেখানে যায় এই ডিতে এখানে গেছে না, তার মানে আমরা বলছি ইলেকট্রন যেখানে যায় সেটা কার মান? n1 এর মান। তো প্রথমটার জন্য n1 এর মান কত? 1। দ্বিতীয়টার জন্য n1 এর মান কত? 2। তৃতীয়টার জন্য n1 এর মান কত? 3। এই চতুর্থটার জন্য n1 এর মান কত বলো? 4। আমার মনে হয় আমি এতটুকু বোঝাইতে পারছি। ক্লিয়ার? তো ইলেকট্রন কোথা থেকে গেছে?
এই দেখো তো এইখান থেকে গেছে না, এখানে n1 এর মান কত 5, এই 5 থেকে কোনে গেছে 5 থেকে গেছে এইখানে n1 এর মান কত, হ্যাঁ এখানে n1 এর মান হচ্ছে 1 2 3 3, 5 থেকে কোথায় গেছে 3 এ চলে গেছে। তার মানে n1 ইকুয়াল টু কত বলো ভাই, ইলেকট্রন যেখানে যায় সেটা হচ্ছে n1 এর মান, n1 এর মান হচ্ছে কত 3, আর n2 এর মান কত বলো ভাইয়া, n2 এর মান হচ্ছে 5। তো এই দুইটা মান আমি এইখানে বসিয়ে যদি দেই, n1 এর মান এবং n2 এর মান বসিয়ে দিয়ে আমি rh এর মান 10 96 78, rh এর আর তো কনস্ট্যান্ট এর মান 10 96 78, এই মানটা যখন আমি বসিয়ে দেব তখন 1 বাই ল্যামডার একটা মান পাবো কিনা, সেই 1 বাই ল্যামডার মানটাকে আমি 1 দ্বারা ভাগ করব, ভাগ করলে যে মানটা পাবো এইটা তোমাদেরকে ভীষণ সিগনিফিক্যান্ট মনে রাখতে হবে। সাপোজ মানটা আমি এরকম পেলাম 484.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা কিন্তু আমি কিসে পাচ্ছি ভাই, সেন্টিমিটার ইনভার্সে পাচ্ছি, সেন্টিমিটার ইনভার্সে পাচ্ছি। তো আমরা জানি কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। তাহলে একে এইটা দ্বারা ভাগ করলে আমি কি পেয়ে যাচ্ছি, সরাসরি এই 484, দেখো কি পেয়ে গেলাম 484.5, এই 484.5 এটা কার মধ্যে পড়বে, নিঃসন্দেহে এই যে 450 থেকে 550, তার মানে কালার হয়ে যাচ্ছে কি আসমানি, যা দৃশ্যমান। অতএব এই ধাপিত ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্যটি দৃশ্যমান আলোর সাথে সাদৃশ্যপূর্ণ। আর যদি এই ল্যামডার মান আমরা কি পেতাম ভাইয়া, এই 380 থেকে 780 নিচে কম পেয়ে যেতাম, তখন কি বলতাম যে এটা দৃশ্যমান হবে না। আমার মনে হয় আমি আজকের ক্লাসটা ঠিকঠাক বুঝাইতে পেরেছি। তোমরা আমার ক্লাসটা করে যদি একটু উপকৃত হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যেন পরবর্তী যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। ভালো থেকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সকলকে।